वली दीगर राजा महाराज वली दीगर राजा महाराज लो मुदेर सालम कानी अब्दुल माशाल्लाह अब्दुल कादिर जीलानी अब्दुल कादिर जीलानी वली दीगर राजा महाराज वली दीगर राजा महाराज लो मुदेर सालम कानी अब्दुल कादिर नी कृपा करे राख मोदेर लाज कृपा करे राख मोदेर लाज ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादिर नी अब्दुल कादिर रसूल पाकेर तुमी पियारा मौला आलीर नयने तारा मा फातेमार प्राणेर दुलाल हासान हुसाइनेर जिगर पारा सर्वगुणे गुणिमय सर्वगुणे गुणिमय तुमी महबूबे सुबहानी अब्दुल जीलानी अब्दुल तेरी जीलानी वली दीगर राजा महाराज वली दीगर राजा महाराज लो मुदेर सालम कानी जीलानी अब्दुल कादिर आवाज दिए बोलो ना मरहबा और एक जोरे बोलो ना मरहबा की नाम और जोरे बोलो ना की नाम अब्दुल कादिर जिलानी एजন্য আল্লাহর বলি যারা আছে তারা দুই ধরনের কয় ধরনের বলি দুই ধরনের বলি আছে এক ধরনের বলি হলো তাকওয়িনি আর এক ধরনের বলি হলো তাশরিঈ জোরে বলি সুবহানাল্লাহ তাশরিঈ বলি হলেন ওরা যারা আল্লাহ রাসূলের সুন্নতের উপর অনুসরণ করে আল্লাহকে রাজি করেছে জোরে বলো না সুবহানাল্লাহ আর তাকওয়িনি বলি হলেন ওরা যাদেরকে আল্লাহ স্পেশাল একটা ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা পাওয়ার পরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারা একটা সরিষা দানা হাতের তালুতে রাখার পরে যেইভাবে স্পষ্ট দেখতে পায় ওই আল্লাহর ওলিরা স্পষ্ট দেখতে পায় জোরে বলি সুবহানাল্লাহ এদেরকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ এটা স্পেশাল একটা কি দিয়েছেন আরো জবানা কি দিয়েছেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান कहर दलतिन अला हुकुम इत्तिसाली अस्सलाम তিনি হলেন আমার আব্দুল কাদের জিলানী কথা বলেন ঠিক কিনা তাহলে এই আব্দুল কাদের জিলানীকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জলবন আছে না নাই আমাদের বর্তমান যুগে ছোট ছোট বাচ্চা আছে না মানে আগের যুগে বাচ্চাদেরকে বলতো আগাম আমার কলিজার টুকরা তুমি তাড়াতাড়ি যাও বলো মক্তবে যাও ধরো কোরআন শরীফ ধরো এটা নাও এটা নিয়ে মক্তবে যাও সেখানে গিয়ে কোরআন শিক্ষা করে আসো কথা বলেন ঠিক কিনা আর আমাদের সমাজে বর্তমানে বলে ও আমার জানের জান কলিজার জান বড় হলে বানাবো তোমাকে নায়ক সুলাইমান খান এই জন্য তুমি আজকে থেকে চুলকে রাখো তেরে নাও কথা বলেন ঠিক কিনা এখন আর বাচ্চারা মক্তবে আরে যারা বলে না মক্তবে যায় কই কিন্ডারগার্টেন কোথায় আরো যাব না কোথায় এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কি শিক্ষা দিতে হবে আরো যাব না কি শিক্ষা দিতে হবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আরো যাব না আছে না নাই আমার আব্দুল কাদের জিলানী বলছিলাম মা ভালো তার মেয়ে ভালো বাবা ভালো তো ছেলে ভালো মা বাবা দুইজন যদি ভালো হয় ছেলে আল্লাহর ওলি হয় কথা বলেন ঠিক কিনা
যেমনিভাবে আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেম মুসা জঙ্গি, নিজের আম্মাজান উম্মুল খায়র ফাতেমা, দুইজনে আল্লাহর ওলি ছিলেন, দুইজনে হক চিনেছেন, দুইজনে বান্দার হক চিনেছেন। এই জন্য তাদের গর্ভ থেকে 60 বছর বয়সে উম্মুল খায়র থেকে যেই সন্তান পৃথিবীর জমিনে এসেছেন, ওই সন্তান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পৃথিবীর জমিনে কোনো আসে নাই। মায়ের গর্ভের ভেতরে আব্দুল কাদের জিলানী, এমন সময়ের একটা কারামত, নিজের আম্মা জান বলছে আমার কলিজার টুকুরা বাবা, সন্তানের বয়স যখন 3 বছর হয়, মা ডাক দিয়ে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল কাদের, তোমার জন্য আমি ছোটবেলায় তোমাকে গর্ভধারণ করে আমি কত কষ্ট করেছি, আর দুনিয়ার জমিনে আসার পরে আমি তোমার জন্য কতই না পরিশ্রম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তোমার যে কত শীতকালে বলে তোমার ঠান্ডা লাগে, বলে আমি কি করছি, আমার কাপড় তোমার গায়ে দিয়ে আমি নিজে ঠান্ডা অনুভব আমি নিজে করেছি, আমার কাপড় তোমাকে দিয়ে আমি কত যত্ন সহকারে তোমাকে বড় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি যখন 3 বছরের একটা বাচ্চারে বলতেছে, 3 বছরের বাচ্চা মার সাথে কথা বলতেছে, কারণ এটা মায়ের আবদার, এটা মজার কথা। কথা বলেন ঠিক কিনা? মা তার ছেলের সাথে কত কথা বলে, কথা বলেন ঠিক কিনা? যখন হয় বলে যে তোমার জন্য কি আমি কম কষ্ট করছি, তোমার যত প্রস্রাব করছো আমি পরিষ্কার করছি, লালন পালন করছি আমি, খাওয়াইছি আমি ঘুমাই নাই, তোমাকে ঘুম পাড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা কোটা দেয় না, এটা মা এবং ছেলের মহব্বতের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো মা চায় না ছেলে, কোনো মা চায় না ছেলে কষ্ট পাক। কথা বলেন ঠিক না বেটি? নিজের জীবন দিয়ে হলেও সন্তান যখন অসুস্থ হয়, মা বলে আমি চলে যাব, আমার সন্তানের হায়াত বাড়াইয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমি অসুস্থ সন্তান হয়েছে, বলে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানের যে রোগ হয়েছে এটা আমাকে দাও, আমার সন্তান যেন সুস্থ থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন মা বলছে, তখন সন্তান আব্দুল কাদের জিলানী বলছে, মা বলে আমিও তো আপনার জন্য কম করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি? মানাকিবে গাউসিয়া উল্লেখ করা হয়েছে, আব্দুল কাদের জিলানী বলছে বয়স কয় বছর? আরো জবানা কয় বছর? 3 বছর। আব্দুল কাদের জিলানী বলে, মা আমিও তো আপনার জন্য কম করি নাই। বলে আপনি একদিন, আপনার মনে আছে? বলে একদিন আপনি যখন গেলেন আঙ্গুরের বাগানে, আমার বাবার যে আঙ্গুরের বাগান আছে, আপনি বাগানে গিয়া সেখানে আপনি আঙ্গুরের ফল আপনি ছিঁড়তেছেন, আঙ্গুর ছিঁড়তেছেন, এমন সময় আপনার কি মনে আছে হঠাৎ করে আপনি আঙ্গুরের গাছের নিচে বসে গেছিলেন, কলিজায় ব্যথা অনুভব হয়েছিল, আপনি বসে গিয়েছিলেন, মনে আছে? বলে হ্যাঁ আছে তো। বলে সেদিন আঙ্গুরের থোকা একটা বিষাক্ত সর্প ছিল, আর আমি আব্দুল কাদের তোমার গর্ভের ভেতরে আমি দেখতে পেলাম সেখানে আঙ্গুরের থোকায় সর্প আছে, হাত যখন আপনি বাড়াতেন সর্প আপনাকে আঘাত করত, শেষ করে দিত। মা আপনি সেদিন শেষ হয়ে যেতেন, এই মুসিবত থেকে তো আমি আব্দুল কাদের বাঁচিয়ে নিয়েছি। জোরে বলি আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে আবার শায়ের বলছে, গর্ব থেকে ওই পীরানে পীরে দেখেন নজর করে, তাহার আম্মা জান রে আঙ্কুর সিরিবে এখন করবে কাল সাফে দংশন, আঙ্কুর সিরিবে এখন করবে কাল সাফে দংশন, মায়ের কলিজা ধরে টান দিলেন তখনই তিনি জিলানির গিলানি, তিনি হাসানি হুসাইনি। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন আব্দুল কাদের। আরো যারা বলেন আব্দুল কাদের। এটা তো কিসের ভেতরে? আরো বয়স বলছে, বাবা যাও মক্তবে। কোথায় যাও? মক্তবে যাও। তা আব্দুল কাদের জিলানী মক্তবে যাচ্ছেন, কারণ যাবার তো কথা, কারণ সেই সময়ে কোরআন শরীফ বুকে নিয়ে কোথায় যাইতো? আরো জমানা কোথায় যাইতো? সিরাতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জীবনীতে উল্লেখ করা হয়েছে,
বয়স যখন 3 বা 3.5 বছর, মা বলছেন বাবা যাও মক্তবের মধ্যে গিয়া হুজুরের কাছে কোরআন শরীফ শিক্ষা করে আসো। এমন সময় আব্দুল কাদের জিলানী বাসা থেকে মক্তবের উদ্দেশ্যে রওনা দিলেন। মক্তবের ভেতরে যখন প্রবেশ করছেন, এমন সময়ের মধ্যে হঠাৎ করে অদৃশ্য থেকে একটা আওয়াজ দিলেন। ওই আওয়াজের মধ্যে বলা হয়েছে, হে ছাত্ররা শোনো, ওগো আল্লাহর বান্দারা শোনো, তোমরা আল্লাহর ওলির জন্য তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফাসসাহু লিওয়ালিল্লাহ, বলে আল্লাহর ওলির জন্য জায়গা কি করে দাও। আরো জোরে বল না, কি করে দাও। অনেক ছাত্র আছে না নাই, আরো অনেক ছোট ছোট বাচ্চারা আছে না নাই, বলছে এই আল্লাহর ওলির জন্য তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও, জায়গা ছেড়ে দাও, আল্লাহর ওলি উনি বসুক। জোরে বলেন সুবহান। বয়স 3 থেকে 3.5 বছর, 3 থেকে 3.5 বছর। অদৃশ্যের আওয়াজ হুজুর শুনলেন। শোনার সাথে সাথে হুজুর বলছেন আসো এইদিকে। হুজুরের পাশে বসালেন, আর তিনি অন্য অন্য ছাত্রদেরকেও দেখছেন। আবারও বলছি, সিরাতে গৌসুল আজমের জীবনীতে উল্লেখ করা হয়েছে, ওনার সন্তান উল্লেখ করেছেন, আব্দুল কাদের জিলানীর বড় শাহজাদা উল্লেখ করেছেন। এমন সময়ের মধ্যে আব্দুল কাদের জিলানীর হুজুর বলে, হে বাবা এই দিকে আসো, সামনে আসো। আব্দুল কাদের জিলানীকে সামনে বসালেন। এই কথাগুলি আব্দুল কাদের জিলানীও বলেছেন, সন্তানেরা লিপিবদ্ধ করেছেন, সিরাতে গৌসুল আজমে উল্লেখ করা হয়েছে। এমন সময়ের মধ্যে আব্দুল কাদের জিলানীকে হুজুর বলছেন বাবা পড়ো। তখন তিনি আউযু বিল্লাহ থেকে শুরু করে পড়া আরম্ভ করেছেন। সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। একটা আয়াত হুজুরে পড়ে, পরের আয়াত আব্দুল কাদের পড়ে, এইভাবে শুরু করতে করতে সূরা ফাতিহা থেকে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, আমার আব্দুল কাদের জিলানী 3.5 বছর বয়সের একটা শিশু এক কোরআন শরীফের মধ্যে 1 পারা থেকে শুরু করে এক বৈঠকের মধ্যে 18 পারা কোরআন মুখস্থ শোনাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পারা? আরো জমানা কয় পারা? 18 পারা শোনাই দিলেন। এবার আব্দুল কাদের জিলানী বলছেন তার মুরিদদেরকে বলছেন, এ পৃথিবীর মানুষ শোনো, আমার মুরিদেরা শোনো, আমি 1 পারা থেকে 18 পারা, আমি দুনিয়ার জমিনে কোনো মাদ্রাসায় আমি পড়ি নাই, ওই সময়ের মধ্যে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি এমন একটা মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসা হলো আমার আম্মা জানের পেট মোবারক। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার আম্মা যখন মরিচ যখন সুরাইতেন, যখন আঙ্গুরের বাগানে পানি দিতেন, আর যখন তিনি ঘুমাতেন, সদা সর্বদাই আমার আম্মা জান প্রত্যেকটা দিন সকালবেলা থেকে শুরু করে সর্বদাই আমার আম্মা, আমি যেই দিন থেকে গর্ভে এসেছি ওই দিন থেকে 18 পারা কোরআন আমার মা আমাকে গর্ব রেখে পড়েছেন। ওগো পৃথিবীর মানুষেরা শোনো, আমার আম্মা যদি সেই দিন 30 পারা কোরআন যদি আমার আম্মা যদি পড়তো, আমি আব্দুল কাদের জিলানী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গর্বে আসার পর থেকে মা 1 পারা 2 পারা করে করে কয় পারা? আরো জোরে না কয় পারা? যে সূরা রহমানের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে, যেখানে মহিলা দুনিয়ার জমিনে সন্তান গর্ভে আসার পর থেকে আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করলে ওই সন্তান আসবে বিনা সিজারে। কি সিজারে? আরো জোরে বলনা কোনো সিজার, আরো জোরে বলনা কোনো সিজার লাগবে না। বর্তমানে সিজার লাগে, আগের যুগে সিজার লাগতো না। কারণ কি? আগের যুগে আমাদের মায়েরা সদা সর্বদাই কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক না? তো আব্দুল কাদের জিলানী গর্বের ভেতরে ওয়ালিদের সম্রাট যিনি, তাকে গর্ভধারণ করেছে মা। সন্তান গর্ভে আসার সাথে সাথে 1 পারা থেকে 18 পারা কোরআন পড়ছে। আব্দুল কাদের জিলানী বলে, আমার মা যদি সেদিন আমি গর্ভে আসার পর থেকে যদি 30 পারা কোরআন যদি আমার মা পড়তো, আমি আব্দুল কাদের 30 পারা কোরআনের হাফেজ হতাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো সেই আব্দুল কাদের জিলানিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? खुदा के फजल से हम पर है साया गो हर जोरे खुदा के फजल से हम पर है साया गो से हमें दो नो जहां में है सहारा गो से आजम का সুবহান আল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহান আল্লাহ। এটা বললে আরো অনেক লম্বা, সময় একেবারে সংক্ষেপ। তাহলে এই আব্দুল কাদের জিলানিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? কয় পারা হাফেজ ছিলেন? কিসের ভেতরে? আরো জমানা কিসের ভেতরে? গর্বের ভেতরে। এই সবগুলো বাদ দিলাম, যারা আল্লাহর ওলির খাদেম হয় এদেরও দাম আছে না নাই? আরো জবান আছে না নাই? এটা বলে শেষ। যারা আল্লাহর ওলির কি আছে? খাদেম আছে। একজন বাবুরসি ছিলেন। কি ছিলেন? শেষ। একজন কি ছিল? বাবুরসি। কয় বছর করেছেন? 12 বছর। কয় বছর? 12 বছর। 12 বছর কাজ করতে করতে খাদেম বলে আমি দেখলাম যে যার সন্তান নাই তাদের সন্তান দিয়ে দেয়। বলে যে মুসিবতে বাজে মুসিবত থেকে উদ্ধার করে। বলে আমি দেখলাম যে সব কিছু আমার আব্দুল কাদের, আমার পীরে মুর্শিদ, যার খেদমত আমি করি সে সবাইরে দিয়ে দেয়, আর আমি ফকিরের মতো বসে থাকছি। আমি কিসের মতো? আমি ফকিরের মতো বসে থাকছি। বলে এটা তো হয় না, রাগ করি। বাবুরসি যিনি ছিলেন রান্না বান্না করতেন, খাদেম যিনি ছিলেন রাগ করে চলে গেছে। রাগ করে কি? আরো জনা রাগ করে চলে গেছে। চলে যাবার পরে একটা বৃক্ষের নিচে আরাম করছে। একটা বৃক্ষের নিচে আরাম করছে। মানাকিবে গাউসুল আজমে উল্লেখ করছেন, আরাম করছে, ঘুমাচ্ছে। এমন সময় 70 জনের একটা আবদাল। 70 জনের কি? 70 জনের একটা দল আবদাল। এরা আসছেন। আসার পরে দেখতেছে আব্দুল কাদের জিলানির বাবুরসি বৃক্ষের নিচে ঘুমায়। তো এরা ক্ষুধার্ত, কারণ আল্লাহর ওলিরে তো বন জঙ্গলে থাকে। এরা আল্লাহর ইবাদতে মগ্ন, দুনিয়াদারির তাদের কোনো সম্পর্ক, আরো যারা বলেন না সম্পর্ক নাই। তো এরা কি করছে? আসার পরে দেখতেছে বাবুরসি ঘুমাচ্ছে। একজন বলে এটা কি আব্দুল কাদের জিলানির বাবুরসি না? বলে হ্যাঁ। বলে আমরা তো একেবারে ক্ষুধার্ত। এখন 70 জনের এই আবদাল, এরা আল্লাহর দরবারে হাত তুললেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দরবারে? আরো জবানা কার দরবারে? আব্দুল কাদের জিলানির বাবুরসি গাছের নিচে ঘুমায়। 70 জনের একটা আবদাল। আবারও বলছি, প্রত্যেকটা পেছনে হাদিস আছে না নাই? আরো জবান আছে না নাই? উনি আরাম করছেন, ঘুমাচ্ছেন। আর ওই 70 জনের দল, তারা দেখতেছেন আব্দুল কাদের জিলানির বাবুরসি। আর 70 জন তারা হাত বাড়িয়ে বলছেন, আল্লাহ দীর্ঘদিন যাবৎ খাবার নাই, পেটে অত্যন্ত ক্ষুধা। ওগো রব্বুল আলামিন, আব্দুল কাদের জিলানির খাদেম বাবুরসির উসিলায় আল্লাহ আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো জিনিস। আল্লাহর বলি যারা আছে, তাদের খাদেম যারা আছে, এদের উসিলায়ও আল্লাহর কাছে চাইলে কি? আরো জোরে বলেন, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আপনি মা বাবার খেদমত করছেন না? এই আপনি যে মা বাবার খেদমত করছেন, এটার উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে যান, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি সুন্দর রূপসী মেয়ে দেখছেন, কিন্তু আপনি আপনার অন্তরকে কন্ট্রোলে রাখছেন। আপনি সেই ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করছেন। আপনি যৌবনকে হেফাজত করেছেন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এটা হেফাজত করেছি শুধুমাত্র তোমাকে ভয় করার কারণে। আমার নবী বলছেন, এটা যদি সে উসিলা বানিয়ে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। জোরে বলি। এটা আমি বলছি না তো, এটা আমার নবী বলছেন। হাদিস সহিহ বুখারী শরীফ। কোন শরীফ? আরো জবানা কোন শরীফ? সহিহ বুখারী শরীফ। অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল আম্বিয়া। আরো যারা বল না কি? সোশ্যাল মিডিয়া আছে না নাই? এখানে যাই, বুখারী শরীফ ডাউনলোড করি, ঢুকবেন কিতাবুল আম্বিয়া। এখানে ঢুকার পরে একেবারে কিতাবুল আম্বিয়ার লাস্ট পরিচ্ছেদ হাদিস, এটা পরিচ্ছেদের নাম হলো বাবুল হাদিসুল গার।
বাবুল হাদিসুল গার, অর্থাৎ গুহার হাদিস। কিসের হাদিস? গুহার হাদিস। সেখানে বিপদে পড়েছিল কয়জন? 3 জন। এই 3 জন বিপদে পড়েছিল। তারা সেই গুহার ভেতরে ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মুখে যে পাথর ছিল, ওই পাথরটা আমার আল্লাহ সরাই দিলেন। জোরে বলি আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবুরসির উসিলা দিয়ে ওই 70 জনের দল বলছে, আল্লাহ এই আব্দুল কাদের জিলানীর খাদেম বাবুরসির উসিলায় আল্লাহ আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। হঠাৎ করে একজন মানুষ এসে আপনার হরেক রকমের আইটেম সেই 70 জনের সামনে খাবার নিয়ে চলে এসেছেন। জোরে বলি সুবহান। এখন এটার করার পরে খাদেমকে ডাক দিলেন, অর্থাৎ বাবুরসিকে ডাক দিলেন। দেখতেছে 70 জন আল্লাহর বলি আর আব্দুল কাদের জিলানীর খাদেম, সে উঠে দেখতেছে হরেক রকমের আইটেম খাবার আর বলতেছে, বলে এইটা নিয়ে তো আব্দুল কাদের জিলানীর খাদেম? বলে হ্যাঁ। বলে এইটা যে উসিলা দিয়ে চাইছেন এটা আব্দুল কাদের জিলানীর বাবুরসি শুনতেছেন, চক্ষু খুলে দেখে এরা সবাই, খাবারও উপস্থিত। এরা ডাক দিয়ে বলছে, ওগো আব্দুল কাদের জিলানীর বাবুরসি, বলে খাবার তো চলে এসেছে, আপনিও আমাদের সঙ্গে আহার করেন। জোরে বলি আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবুরসি বলে, হে আল্লাহর বান্দারা, এখন আমি আর খাবো না। মনে মনে বলছেন, আমি তো রাগ করে চলে এসেছি। আর তিনি বুঝতে পারলেন, বুঝার পরে তিনি বলছেন, এ আল্লাহর বান্দারা শোনো, তোমরা বসে বসে খাবার আহরণ করো, আর আমি যেখান থেকে আসছি আমি সেইখানেই চলে যাব। জোরে বলেন সুবহান। আব্দুল কাদের জিলানীর বাবুরসি সেই বৃক্ষের নিচ থেকে খাবার আহার না করে সরাসরি আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন। আর আব্দুল কাদের জিলানী দরজার গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন। কখন বাবুরসি আসে, যখন দেখতেছেন বাবুরসি আসছে, আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ালেন, সালাম যখন দিলেন আর বলছেন, আব্দুল কাদের জিলানী বলে, ওগো বাবুরসি শোনো, কোথায় গিয়েছিলা? বলে একটু বাইরে গিয়েছিলাম হুজুর। এই কথা বলার পরে আমার আব্দুল কাদের জিলানী বাবুরসির দিকে তাকিয়া একটু করে মুস্কি হাসি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহান। একটা কি দিলেন? আরো জোরে না কি দিলেন? একটা মুস্কি হাসি দিলেন আর বলছেন, হুজুর, বলে আমি করছি যে আমি তো দেখতাম যার ছেলে নাই তার ছেলে দিচ্ছেন, যে খাবার খাইতে পারে না তাকে খাবার ব্যবস্থা করে দিচ্ছেন, যে পড়া পারে না পড়ার ব্যবস্থা করে দিচ্ছেন। আমি তো দেখতে পেলাম, আর আমি প্রত্যেকটা দিন দেখছি, আর ডাক না উল্টাই তো আমার 12 বছর শেষ, আর আমি দেখলাম যে সবাই দিয়ে দিচ্ছেন, আর আমাকে তো আপনি কিছু দিচ্ছেন না। এই জন্য আমি রাগ করে ঘর থেকে বাহির হইয়া বৃক্ষের নিচে গেলাম। বলে, হুজুর, আমি আর যাব না। আমি বুঝতে পারলাম যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর খাদেমের যদি অবস্থা হয়, আব্দুল কাদের জিলানীর অবস্থা কি হবে? জোরে বলেন সুবহান। আবার আব্দুল কাদের জিলানী বলে, বাবুরসি শোনো, বলে তুমি তো বুঝতে পারছো? বলে হ্যাঁ। বলে এরা যখন আমার কাছে আসে, বলে এরা চাই নিয়ে যায়, এরা হচ্ছে আমার অন্য অন্য এলাকার লোক, এরা তো আমার কেউ একনিষ্ঠ আপন না, এরা আমার কাছে আয় চাইতে আমি দিয়ে দিই। তুমি তো আমার ঘরের লোক, তুমি তো আমার ঘরের লোক। আব্দুল কাদের জিলানীর বাবুরসি বলে, হুজুর, আমি এবার বুঝতে পারছি। জোরে বলি সুবহান। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।